হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে সাইবেরিয়া জলবায়ু সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই সাইবেরিয়া জলবায়ুটা কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ঠিক নিচের দিকে, অর্থাৎ শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির যে জলবায়ু আছে আমাদের উত্তর সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঠিক নিচের অংশে, তুন্দ্রা অঞ্চলের নিচে, সেটাকে তৈগা জলবায়ু বা সাইবেরিয়া জলবায়ু বলছে। তোমরা এই ম্যাপটাতে দেখতে পাচ্ছ যে অংশটা তোমার এই দাগ দেওয়া রয়েছে পেন্সিল আকার অংশ দিয়ে, এই যে উত্তর আমেরিকার এই অংশটুকু এবং দক্ষিণ এবং এশিয়া এবং তোমার ওই ইউরেশিয়ার এই উপরের অংশ দুটো, এই যে তোমার তিনটে মহাদেশ অর্থাৎ এশিয়া, ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার উত্তর অংশে এই যে প্রকৃতির জলবায়ুটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জলবায়ুকে তোমার সাইবেরীয় প্রকৃতির জলবায়ু কিন্তু বলা হয়ে থাকে। এবং এই সাইবেরীয় প্রকৃতির জলবায়ু সম্পর্কে আমাদের জানা প্রয়োজন এই জন্যই যে আমাদের যে ভারতবাসী আছি, এই ভারতবাসীদের কি জলবায়ু হচ্ছে মৌসুমী প্রকৃতির। এবং হিমালয় পর্বত, এই যে দেখতে পাচ্ছ, এই যে হিমালয় পর্বতটা অবস্থান করছে আমাদের ভারতের ঠিক উত্তর পূর্ব অংশে। তো এই অংশে এই হিমালয় পর্বতে কিন্তু আমাদের এই সাইবেরীয় প্রকৃতির শীতল জলবায়ু থেকে আমাদেরকে রক্ষা করছে। তো সাইবেরীয় জলবায়ুটা কি এবং সাইবেরীয় নামটা কোথা থেকে এসেছে সেটা সম্পর্কে এবং সেখানকার জীববৈচিত্র্য, সেখানকার অধিবাসী, তাদের জীবনযাপন সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, সাইবেরিয়া প্রকৃতির যে জলবায়ু আছে, এই ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারছো যে এটা তিনটে মহাদেশের মধ্যে বিস্তৃত। একটা হচ্ছে এশিয়া, একটা হচ্ছে ইউরোপ এবং উত্তর আমেরিকার উত্তর অংশ। দুটোই কিন্তু উত্তরের দিকে আছে, এশিয়ার উত্তর অংশ, ইউরোপের উত্তর অংশ এবং তোমার উত্তর আমেরিকার এই উত্তর অংশ। এবং এরও উত্তরের দিকে যে জলবায়ুটা আছে সেটা হচ্ছে প্রকৃতির তোমার তুন্দ্রা প্রকৃতির জলবায়ু। এবং এই সাইবেরিয়া জলবায়ুর অপর নাম হচ্ছে তোমার তৈগা প্রকৃতির জলবায়ু। তুন্দ্রা তোমার একটা গুল্ম জাতীয় উদ্ভিদের নাম অনুসারে তুন্দ্রাটা এসেছে, আর তৈগাটা এসেছে তোমার পাইন, অর্থাৎ এই সাইবেরিয়া প্রকৃতির জলবায়ু অঞ্চলে সবথেকে বেশি ওই সরলবর্গীয় উদ্ভিদ কিন্তু, অর্থাৎ এইটা হচ্ছে তোমার সবথেকে বিশ্বের সবথেকে বৃহৎ সরলবর্গীয় অরণ্যের বনভূমি কিন্তু এই সাইবেরীয় জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে। এবং এই পাইন গাছের অপর নাম তোমার রাশিয়াতে হচ্ছে তোমার তৈগা, ঠিক আছে। তো ওই তৈগা বনভূমিকে বা পাইনের বনভূমিকে তৈগা বলা হয়, তাই এই জলবায়ু অঞ্চলটার নাম হচ্ছে তৈগা বা সাইবেরীয় প্রকৃতির জলবায়ু। এবার দেখো, এই সাইবেরীয় প্রকৃতির জলবায়ু কাকে বলছে এবং এখানে বৈশিষ্ট্যটা কী। এটা কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রায় কাছাকাছি, বুঝতে পারছো, একই রকম অনেকটাই। তো সাইবেরিয়া জলবায়ু কাকে বলছে, যে সাইবেরিয়া জলবায়ু অঞ্চল বা তৈগা 55 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। তাহলে 55 থেকে 70 ডিগ্রি, এ দেখো এখানে তোমার 60 ডিগ্রি লক্ষ্য করতে পারছো, 60 ডিগ্রি। তাহলে 55 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে কিন্তু এটা মধ্যে এশিয়া মহাদেশের অন্তর্গত যে জলবায়ু অঞ্চলে 8 থেকে 9 মাস অতি শীতল শীতকাল। তাহলে এই জলবায়ু অঞ্চলে কি হচ্ছে তোমার অতি শীতল শীতকাল, এবং 3 থেকে 4 মাস হচ্ছে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়, তাকে সাইবেরীয় জলবায়ু বা তৈগা জলবায়ু বলছে, বুঝতে পেরেছো। তো এখানে তোমার যেটা আছে, এখানে কোন কোন মহাদেশে দেখতে পাওয়া যায় এই জায়গাতে কিন্তু আমাদের একটু সংস্কার করতে হবে, যেটা এখানে হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে। এটা এশিয়া, তারপরে তোমার ইউরোপ এবং উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা। তাহলে এই তিনটে মহাদেশে কিন্তু এটা অবস্থান করছে, হলো। এবার অবস্থান দেখো, বলছে এশিয়া মহাদেশের উত্তর রাশিয়া এবং উত্তর রাশিয়া অঞ্চলে এই জলবায়ু। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে উত্তর রাশিয়া এবং উত্তর সাইবেরিয়া অঞ্চলে, দেখো আমি তোমাদের একটা কথা বলি, এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ হচ্ছে সাইবেরিয়া, অনেক বড় দেশ হচ্ছে সাইবেরিয়া, ঠিক আছে। এই তোমার সাইবেরিয়ার বেশিরভাগ অংশটাতেই কিন্তু এই জলবায়ু দেখা যায়, আর কিছুটা অঞ্চলে তুন্দ্রা প্রকৃতির জলবায়ু দেখতে পাওয়া যায়। তো সাইবেরিয়াতে যেহেতু বেশিরভাগ অংশটা রয়েছে, তাই এই জলবায়ুটার নাম হচ্ছে সাইবেরিয়া জলবায়ু বা তুন্দ্রা জলবায়ু। এই জলবায়ু অঞ্চলে দেখা যায় উরাল পর্বত থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। তাহলে এইখানে তোমার এই যে তোমার আমাদের এশিয়ার যে অংশটুকু আছে, এখানে বলছে এই পর্বত থেকে একদম প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই জলবায়ুটা বিস্তৃত, তোমার প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। সাইবেরিয়ার কিছু অংশ চীন, কাজাখস্তান, চীন, আমাদের তো উত্তর পূর্ব অংশে তোমার চীন আছে, আমাদের জানো আমাদের ভারতের উত্তর পূর্ব অংশে হিমালয় পর্বতের ওই পারে তোমার চীন এবং তিব্বত। তো সেখানে কিছু অংশে তোমার এই সাইবেরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। কাজাখস্তান, মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত। জাপান, তিব্বত, উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার উত্তরাঞ্চলে এই জলবায়ু কিন্তু বিস্তৃত। তাহলে দেখো, এই অংশটা কিন্তু পুরোটাই, অর্থাৎ তিনটে মহাদেশ জুড়ে কিন্তু তোমার এই সাইবেরিয়া প্রকৃতির জলবায়ু কিন্তু বিস্তৃতি লাভ করছে। এবার দেখো বৈশিষ্ট্য কী। এর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে প্রায়ই তুষারপাত হয় এবং তুষারঝড় লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়। সাইবেরিয়ার জলবায়ু নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, তবে এটিতে সাধারণত উষ্ণ কিন্তু ছোট গ্রীষ্মকাল, এবং দীর্ঘ এবং নিষ্ঠুর ঠান্ডা কিন্তু শীতকালে তোমার লক্ষ্য করা যায়। তাহলে এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আর কি কি আছে, বলছে এশিয়ার সবচেয়ে ঠান্ডা দেশ হলো রাশিয়া,
সব থেকে ঠান্ডা, এবং এরপরে মঙ্গোলিয়া, জাপান এবং তিব্বতের মতো স্থানগুলি অবস্থিত। রাশিয়ার ভরখায়ানস্ক পৃথিবীর শীতলতম স্থান। এই জলবায়ু কিন্তু শুষ্ক প্রকৃতির। তাহলে সাইবেরিয়া প্রকৃতির জলবায়ুটা হচ্ছে তোমার শুষ্ক প্রকৃতির। এই জলবায়ু মহাদেশীয় প্রকৃতির, যার অর্থ তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তনগুলি সারা বছর ধরে ব্যাপক হতে পারে। অর্থাৎ তাপমাত্রা আর্দ্রার পরিবর্তনগুলো কিন্তু পরিবর্তিত হয়। এবার দেখো কি আছে মহাদেশীয় প্রকৃতির জলবায়ু। এখানে এই জলবায়ুটা হচ্ছে মহাদেশীয় প্রকৃতির জলবায়ু, যার অর্থ হচ্ছে তোমার তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তনগুলি কিন্তু সারা বছর ধরে ব্যাপক পরিবর্তিত হতে থাকে। এবার দেখো জীব বৈচিত্র্য, অর্থাৎ এখানে কী কী প্রকৃতির প্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায়। বলছে সাইবেরিয়ার জীব বৈচিত্র্য খুবই সমৃদ্ধ এবং এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বাস করে। গ্রীষ্মকালীন বৃষ্টিপাত এবং সারা বছর অতি শীতল জলবায়ুর জন্য এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি তৈগা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তৈগা এর অর্থ হচ্ছে পাইনের বন। হ্যাঁ, এটা একটা রাশিয়ান শব্দ। ঠিক আছে, তৈগাটা। হ্যাঁ, সাইবেরিয়ার উত্তরে অবস্থিত তুন্দ্রা অঞ্চলে মূলত ছোট ছোট গুল্ম, লাইকেন এবং শ্যাওলা দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে সাইবেরিয়ান বাঘ, তারপরে তোমার রেইনডিয়ার, লিংস সহ অনেক প্রাণী বসবাস করে। এছাড়া বিভিন্ন ধরনের পাখি, মাছ এবং পোকামাকড় কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বলগা হরিণ এখানকার বিখ্যাত এবং এখানকার তোমার বলগা হরিণ তোমার পরিবহনের মাধ্যম হিসাবেও কিন্তু কাজ করে। এটা তৈগা অঞ্চল প্লাস তুন্দ্রা অঞ্চল দুটোতেই কিন্তু হয়। তোমার সিল মাছ আর এই বলগা হরিণের উপরেই কিন্তু এদের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। এবার দেখো আর্থসামাজিক পরিবেশ। বলছে সাইবেরিয়ার আর্থসামাজিক পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং এখানকার জীবনযাত্রা জলবায়ু, প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক ঘটনার উপরে নির্ভরশীল। সাইবেরিয়ার বিশাল এলাকা এবং কঠোর জলবায়ু এখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। সাইবেরিয়ার অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ আহরণের উপর নির্ভরশীল, যেখানে খনিজ তেল উত্তোলন এবং শক্তি উৎপাদন গুরুত্বপূর্ণ। একই সাথে আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য সাইবেরিয়ার আর্থসামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। সাইবেরিয়ার প্রাকৃতিক গ্যাস, তেল, বিভিন্ন খনিজ পদার্থ এবং মূল্যবান কাঠ সহ প্রচুর প্রাকৃতিক সম্পদ এখানে কিন্তু বিদ্যমান। 2 নম্বর কি, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে, যাদের মধ্যে কিছু ঐতিহ্যবাহী জীবনযাত্রা অনুসরণ করে। অধিবাসী গোষ্ঠীর মধ্যে বলগা হরিণ পালন, মাছ ধরা, শিকার কিন্তু উল্লেখযোগ্য। 3 নম্বর কি, সাইবেরিয়ার কিছু শহর প্রাকৃতিক সম্পদ আহরণ এবং শিল্প কলকারখানার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠেছে। হ্যাঁ, সাইবেরিয়ার অধিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে। এদের মধ্যে সমানবাদ কিন্তু উল্লেখযোগ্য। সাইবেরিয়ার পরিবেশগত পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। জলবায়ু পরিবর্তনের কারণে পারমাফ্রস্ট মানে কি বলতো, পারমেন্ট ফ্রস্ট মানে বরফ। ঠিক আছে, তাহলে যে জায়গাতে কোনোদিন বরফ গলনি সেখানে কি হচ্ছে, গলনের মতো ঘটনা কিন্তু এখন ঘটছে, যা পরিবেশ এবং অর্থনীতি উভয়ের উপরে প্রভাব ফেলছে। সাইবেরিয়ার অর্থসামাজিক পরিবেশ জটিল এবং এখানকার জীবনযাত্রা এখানকার প্রাকৃতিক ও ঐতিহাসিক পরিস্থিতির উপরে নির্ভরশীল। তাহলে এই হচ্ছে তোমার এখানকার অর্থসামাজিক পরিবেশ। এবার এখানকার অধিবাসীরা কীরকম দেখো, বলছে অধিবাসীদের মধ্যে কিছু ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং জীবনধারা বজায় রেখেছে, আবার কেউ কেউ আধুনিক সমাজের সাথে মিশে গেছে। জনগোষ্ঠীর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো তোমার শাখা, যেটাকে বলছে ইয়াকুত, তারপরে আছে তোমার বুরিয়াত, কমি, খাকা, নেনেটস, সাইবেরিয়ান তাভার, তারপরে ইউকাখির প্রভৃতি। এছাড়াও সাইবেরিয়াতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যার মধ্যে রাশিয়ানরাও উল্লেখযোগ্য। সাইবেরিয়ার জনসংখ্যা মূলত ইউরোপীয় বংশোদ্ভূত, যাদের মধ্যে রাশিয়ানদের সংখ্যা কিন্তু বেশি। সাইবেরিয়ার অধিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা পরিবর্তনশীল হয়েছে সময়ের সাথে সাথে। কিছু জনগোষ্ঠী ঐতিহ্যবাহী জীবনযাত্রা বজায় রেখেছে, যেমন যাযাবর, পশুর পালন, শিকার। হ্যাঁ, আবার কেউ কেউ আধুনিক সমাজের সাথে মিশে গেছে এবং শহরে বসবাস করে। তাহলে এই হচ্ছে তোমার সাইবেরিয়া প্রকৃতির জলবায়ুর একটা মোটামুটি বর্ণনা। তাহলে দেখো সাইবেরিয়া জলবায়ু বা তৈগা জলবায়ু এবং তুন্দ্রা জলবায়ুর মধ্যে একটা ভয়ানক মিল কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো, দুটোর মধ্যে ডিফারেন্স করাটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে কঠিন হয়ে পড়ছে, শুধুমাত্র অঞ্চলের পার্থক্য। অর্থাৎ যেটা সাইবেরিয়া মানে তুন্দ্রার ঠিক নিচের অংশে, অর্থাৎ এই যে অংশটা উপরের দিকে উত্তরের দিকে যে মেরু বৃত্ত অঞ্চল যেগুলো আছে বা মেরু অঞ্চল যেগুলো আছে সেখানে অবস্থান করছে তোমার তুন্দ্রা প্রকৃতির জলবায়ু, তার ঠিক নিচে আসছে তৈগা জলবায়ু বা সাইবেরিয়া প্রকৃতির জলবায়ু। তাহলে এতদূর পর্যন্তই দেখো আমি সাইবেরিয়া জলবায়ু বা তৈগা জলবায়ু সম্পর্কে যতটা পারলাম তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।